আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইখানে আছে পেঁয়াজ, গোড়া রসুন, কয়টা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এইটা টমেটো। কী রান্না করি দেখতে থাকেন। তেলটা গরম হয়ে গেছে, প্রথম গোড়া রসুনটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা লাল হবে, তারপর বাকি মশলাটা দিয়েছি। কয়টা এলাচি, কয়টা তেজপাতা, দারচিনি। এখন দিয়েছি কয়টা কাঁচামরিচ, দিয়েছি রসুন বাটা, দিতে আছি আদা বাটা, দিতে আছি জিরা বাটা, লাস্টে দিব টমেটোটা। এই যে এটা কী কেকড়া সবাই কমেন্টে জানাবে। দেখেন আমি কী দিই, কীভাবে রান্না করি, সাথে থাকেন, দেখতে থাকেন। পেঁয়াজ মরিচটা লাল হয়েছে, এখন কেকড়াটা ভালো করে একটু ফ্রাই করে নিই। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। এখনও কোনো হলুদ, লাল মরিচ কিছু দিয়ে নেই, একটু ভালো করে ভাজে নিই, তারপর দিব। স্বাদ পরিমাণ হলুদ দিছি, স্বাদ পরিমাণ শুকনো মরিচ দিছি, লাল মরিচ। মশলা দিলে সেই কালারটা আসছে, আরও কালার আসবো, সেটা একটু কমাই দেবো। কেকটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিছি। এখন চুলাটা ডিম করে ঢাকনা দিয়ে আর 20 মিনিটের মতো রাখুন, একবার শুকনো করে দিলাম। সাথে থাকেন, দেখতে থাকেন। আর একটু জল কমালাবো, কয়টা জিরা টাইলে দিতে আসি, জিরা তো একটু পরে আবার চুলার পুরো যে জিরাগুলো টানছি এবং জিরাগুলো ফাটা করে নিয়েছি, এখন দিয়ে দেবো তেলের সাথে। আসলে সেই একটা কালার আসতে গেছে, একবার তেল কমাই দিয়েছি, তারপর দেখি অনেক সুন্দর হয়েছে। তো তেলের সাথে আরও জিরাগুলো দেবো, জিরাগুলো দিয়ে দিতে আসি, সবগুলো দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিয়ে নামালাম। আমার একটা হয়ে গেছে, এখন নামালাম। ভালো লাগলে দেখে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই জুমা মুবারক ও দিন শুভেচ্ছা।